আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটিএন নিউজের রমজানের বিশেষ আয়োজন আকিজ ইলেকট্রিক্যালস নিবেদিত রোজার মাসে পাওয়ার্ড বাই ফ্রুটিকা। সঙ্গে আছি আমি ডক্টর হুসাইনুল বান্না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে ইসলামের বিষয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব হালাল রিজিক অন্বেষণ। রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে কোরআনে কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবু কাসবিল হালাল ফারিয়াদাতুন বাদাল ফারিয়াদা। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট সাংবাদিক, লেখক, কলামিস্ট, শিক্ষাবিদ মাওলানা আবু সালেহ, পরিচালক, মুস্তফা একাডেমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের রমজানে বিশেষ গুরুত্ব দেওয়ার দরকার হচ্ছে হালাল রিজিক অন্বেষণের। হালাল রিজিক, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। রমজানে আমরা অনেক আমল করি, কিন্তু আমলগুলো কবুল হওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক বক্ষণ করা। এই বিষয় সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি আলোচনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমে হালাল রিজিক অন্বেষণের জন্য, হালাল রিজিক খাবার জন্য তিনি বলেছেন, এবং তিনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন। তাই হালাল রিজিক আমাদের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের জীবনে আমরা যেন হালাল রিজিক থেকে গ্রহণ করি, এটি আমাদের ইবাদত বন্দিগিতে প্রতিফলন, এটি ইবাদত বন্দিগিতে অনেক এটার প্রভাব পড়ে। আমরা দেখি যখন কোনো ব্যক্তি হালাল রিজিক যখন খাদ্য গ্রহণ করে, তখন সে স্বাভাবিকভাবেই তার মন মস্তিষ্কেও সে সুস্থ স্বাভাবিক থাকে। কিন্তু যদি কোনো ব্যক্তি কোনো অন্যায় করে, কোনো অপকর্ম করে, তখন সে নিজেই প্রাকৃতিকভাবেই সে নিজে একটি তাড়নায় ভোগে। তার আত্মিকভাবে সে কিন্তু কোনো কাজে মনোনিবেশ করতে পারে না, যে না, আমি এই অপরাধ করেছি, আমি চুরি করেছি, আমি ওজনে কম দিয়েছি, আমি অন্যের হক মেরে দিয়েছি, এইভাবে করে আমি সম্পদ অর্জন করেছি এবং সেটি গ্রহণ করছি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আমি দণ্ডায়মান হচ্ছি। এই যে অপরাধ বোধ তার কিন্তু তৈরি হয়। তাই আমাদের আমরা যখনই হালাল রিজিক যখন খাবো, তখন আমাদের অন্তরে প্রশান্তি আসবে। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, তখন সেই ইবাদত বন্দিগিতে প্রশান্তি লাভ করব, এবং ইবাদত কবুলের একটি অন্যতম পূর্ব শর্ত হলো হালাল রিজিক খাওয়া। তখন আমাদের ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনও কবুল করবেন। এই মাহে রমজান আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা যেন মাহে রমজানে অন্যায়ভাবে কারো সম্পদ যেন গ্রহণ না করি, আমরা অন্যের হক নষ্ট না করি। আমরা এই যে হালাল রিজিকের যখন অন্বেষণ করি, আমরা হালাল রিজিকের উদ্দেশ্যে যখন বের হই, তখন এই হালাল রিজিক অন্বেষণের ক্ষেত্রে প্রতিটি প্রচেষ্টাই আমাদের ইবাদত হিসেবে গণ্য হবে। অনেক সময় দেখা যায় যে হালাল রিজিক আছে, কিন্তু আমরা হালাল রিজিকটা মিথ্যা কথা বলে আমরা অর্জন করছি। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যেই ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যার আমল সে ছাড়তে পারলো না, তার সারাদিন না খেয়ে থাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নেই। আবার আমরা হাদিসের মধ্যে দেখি যে রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লা দামা। অনেক রোজাদার আছে যাদের রোজা একমাত্র পিপাসার্থ হয়ে সারাদিন কাটানো ছাড়া আর কিছুই নয়। তাহলে বোঝা গেল রোজার পরিপূর্ণ আমল আমি অর্জন করতে পারবো না যদি আমার রিজিক হালাল না হয়। তাহলে হালাল রিজিকের মধ্যে যখন আমরা এই ধরনের কাজ করি, অনেক সময় মিথ্যা কথা বলি, রমজানে আমরা অনেক সময় সুদের কারবার করি, এইভাবে করি সুদে আমার দোকানে মাল উঠাবো, মনে করি আমি রমজানেই বিশাল একটা লাভ করে ফেলবো মানুষের থেকে। এই কারণে দেখা যায় যে আমরা ইন্টারেস্টে টাকা নিয়ে আমি অনেক মাল উঠাই। এইভাবে আমরা কিন্তু সুদের সাথে লিপ্ত হই। অফিস আদালতে দেখা যায় যে ঘুষের সাথে লিপ্ত হচ্ছে, এবং অন্য সময়ে যে ঘুষ নিত
এখন রমজানে নাউজুবিল্লাহ মিন জালিক মাআজ আল্লাহ ঘুষের পরিমাণ আরও বেড়ে যায়, বলে সামনে ঈদ আসতেছে, রমজান চলতেছে, বুঝেন না, এখন তো আর একটু বেশি দিতে হবে। এই যে যারা আমাদের সমাজে এমন আমলের সাথে জড়িত অথচ ওনারা রোজা রাখতেছেন, তো বিষয়গুলো হালাল রিজিক এবং রোজা তো একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, বৈধতা দিয়েছেন যে আমরা যেন ব্যবসা করি, কিন্তু রিবা তথা সুদকে তিনি হারাম করেছেন। আমাদের কখনো উচিত হবে না যে আমরা এই সুদের মাধ্যমে বা অন্য কোনো অনৈতিক পন্থায় আমাদের অর্জিত সম্পদ আমরা ব্যয় করি। দেখুন, আমরা যখন কোনো গোশত খাই, গরু গোশত যেটা আল্লাহর নামে জবাহ করা হয়েছে, তখন সেটা হালাল, কিন্তু সেটা যদি হারাম অর্থ দিয়ে ক্রয় করা হয় তবে সেই হালাল বস্তুটাও হারাম হয়ে যায়। তাই আমরা রমজানে হয়তো দেখা যাচ্ছে যে আমরা যে খাদ্যগুলো গ্রহণ করি এগুলো বাহ্যিকভাবে হালাল, কিন্তু এগুলোর যে মূল্য দিয়ে, যে অর্থ দিয়ে ক্রয় করা হয়েছে সেটি হয়তো এই ধরনের সুদ বা অন্য কোনো পন্থায়, অবৈধ পন্থায় এসেছে, তাহলে কিন্তু সেটা হালাল হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন জায়গায় এই যে রিশওয়া তথা ঘুষের কথা বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। তিনি যারা সুদ ঘুষ যারা দিবে এবং ঘুষ যারা গ্রহণ করবে, দুই ব্যক্তিকে উভয়কেই তিনি জাহান্নামী বলেছেন। তাই এই রমজান মাসে যদি আমরা ঘুষ দিই বা ঘুষ গ্রহণ করি, এই ধরনের কোনো অনৈতিক পন্থা অবলম্বন করে আমরা যদি অর্থনৈতিকভাবে যদি লাভবান হই বা অন্য কেউকে এ কাজে সহযোগিতা করি, তাহলে আমরা দুজনেই আমরা এর দ্বারা কিন্তু আমরা মানে অনৈতিক কাজ করলাম, আমরা অপরাধী সাব্যস্ত হলাম। শুধু যে গ্রহণ করলো শুধু সেই ব্যক্তি অপরাধী তা না, বরং যে ব্যক্তি ঘুষ দিবে, সুদ দিবে, তিনিও সমানভাবে অপরাধী। তাই মাহে রমজানে আমরা সারা দিন না খেয়ে থাকলাম, কিন্তু এভাবে অনৈতিক পন্থায় যদি কোনো সম্পদ অর্জন করি, কোনো সম্পদ ব্যয় করি, সেগুলো থেকে খাদ্য গ্রহণ করি, তাহলে হালাল খাদ্য বাহ্যিকভাবে, বাহ্যিক দৃষ্টিতে হালাল হলেও যেহেতু অনৈতিক পন্থায় আমরা এই সম্পদ অর্জন করেছি, আমাদের এই খাদ্যগুলো হারাম হবে এবং আমাদের এই পানাহার থেকে বিরত থাকা কোনো কাজে আসবে না। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমাদের রোজা, আমাদের এই নামাজ, এগুলো, এই ইবাদতগুলো কবুল হবে না, গ্রহণ হবে না। আপনাকে অনেক ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আশা করছি সকলেই উপকৃত হবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে আকিজ ইলেকট্রিক্যালস, পাওয়ার্ড বাই ফ্রুটিকা। আকিজ এলইডি লাইট, আলোর বন্যায় দুর্ভোগ অন্যায়।